নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তর হবে সরপুঁটি। নেক্সট প্রশ্ন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একের দাগে 3-এর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপের সংখ্যা হলো 102টি। 2টি হবে সঠিক উত্তর। এখানে যে জিনিসটি দ্রষ্টব্য সেটি হচ্ছে প্রশ্নে কিন্তু 102টি অপশানটি নেই, তবে পাঠ্য বই অনুযায়ী 102টি উত্তর হবে। দেখো, এখানে কিন্তু 100টি আছে, 122টি আছে এবং 135টি আছে, কিন্তু সঠিক উত্তর হবে 102টি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, উত্তর হবে সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য, সেটি হচ্ছে একশৃঙ্গ গন্ডার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। একের দাগে 7-এর প্রশ্ন, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুঁত। 2-এর প্রশ্ন আছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। 2-এর দাগে 2-এর উত্তর হবে বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2-এর দাগে 3-এর উত্তর হবে আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 2-এর দাগে 4-এর প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। 3 নম্বর আছে বাম দিক ও ডান দিক মেলাও। তো দেখো, বাম দিকে আছে দীঘা, দীঘা থেকে হবে কাজু বাদাম। চিত্তরঞ্জন থেকে হবে রেল ইঞ্জিন তৈরি কারখানা। আরামবাগ থেকে হবে দ্বারকেশ্বর নদীর তীরে এবং শান্তিপুর থেকে হবে তাঁতের কাপড়। 4 নম্বর আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? উত্তর হবে বিরসা মুন্ডা অরণ্যের অধিকার রক্ষা এবং জমি দখলের প্রতিবাদে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 4-এর দাগে 2-এর প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। 4-এর দাগে 3-এর প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? উত্তর হবে পাহাড়ি ঢালে মাটি কুপিয়ে সিঁড়ির মতো ধাপ তৈরি করে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। নেক্সট প্রশ্ন, জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যে মাছ ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে এবং যাদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে তাদের জিওল মাছ বলে, যেমন শিঙ্গি, মাগুর। 5-এর দাগের 1-এর প্রশ্ন, হারভেস্টার কি? মানুষের দুটি সম্পদ কি কি? দেখো, হারভেস্টার হলো কৃষিকাজে ব্যবহৃত একটি উন্নত ও আধুনিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে একই সঙ্গে জমির ধান বা গম কাটা, ঝাড়া এবং খড় থেকে দানা শস্য আলাদা করে বস্তাবন্দি করা যায়। এটি ব্যবহার করলে চাষিদের সময় ও পরিশ্রম অনেক কম লাগে। মানুষের দুটি সম্পদ হলো, মানুষের প্রকৃত সম্পদ হলো তার সুস্বাস্থ্য এবং বুদ্ধি। সুস্থ শরীর ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়, আর বুদ্ধি খাটিয়েই মানুষ প্রতিকূল পরিবেশকে জয় করে এবং নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে। 5-এর থেকে 2-এর প্রশ্ন, সমুদ্রে কিসের সাহায্যে কি কি মাছ ধরা হয়? মাছ ধরার মাধ্যম, সমুদ্রে সাধারণত বড় বড় ট্রলার বা যান্ত্রিক নৌকার সাহায্যে মাছ ধরা হয়। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশাল আকারের নাইলনের জাল, যেমন ড্রাগ নেট বা গিল নেট ব্যবহার করা হয়। এই জালগুলো অনেক শক্তিশালী হয় যাতে সমুদ্রের ঢেউ বা বড় মাছের ধাক্কায় ছিঁড়ে না যায়। এবার মাছের নাম, সমুদ্র থেকে প্রধানত ইলিশ, সার্ডিন, টুনা, ম্যাকারেল, পমফ্রেট এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক চিংড়ি ধরা হয়। এখানে উত্তরগুলো একটু তোমাদের বোঝার জন্য একটু বড় করে দেওয়া আছে, তোমরা চাইলে এই উত্তরগুলো একটু ছোট করে নিতে পারো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, দেখো, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে সুন্দরবন অঞ্চলের নোনা মাটিতে জন্মানো ম্যানগ্রোভ বা লোনা জলের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত শ্বাসমূল। এই অঞ্চলের মাটি খুব কাদাটে এবং মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাই শ্বাস নেওয়ার জন্য এই গাছগুলোর কিছু মূল মাটি ফুঁড়ে ওপরের দিকে উঠে আসে, একে শ্বাসমূল বলে। এরপর আছে ঠ্যাসমূল। জোয়ার ভাটার সময় কাদা মাটিতে গাছ যাতে উল্টে না যায় তাই কাণ্ড থেকে কিছু মূল তেরচাভাবে মাটিতে প্রবেশ করে গাছকে ঠ্যাস দিয়ে ধরে রাখে, একে ঠ্যাসমূল বলে। নেক্সট আছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। নোনা মাটিতে বীজ পড়লে যাতে নষ্ট না হয়
তাই অনেক গাছের ক্ষেত্রে ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে এবং চারা গাছটি মাটিতে পড়ে সরাসরি শিকড় গেঁথে নিতে পারে। উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি। 5-এর প্রশ্ন, মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তর হবে, মানুষ আদিমকাল থেকে বিভিন্ন উপায়ে মাছ ধরে আসছে। পরিবেশ ও জলের ধরন অনুযায়ী মাছ ধরার পদ্ধতিগুলি নিয়ে নিচে আলোচনা করা হলো। প্রথমত আছে ছিপ ও বড়শি। এটি মাছ ধরার সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পদ্ধতি। সুতোর মাথায় লোহার তৈরি একটি বাঁকানো বড়শি থাকে, যাতে টোপ যেমন কেঁচো বা আটা গেঁথে জলের নিচে ফেলে রাখা হয়। মাছ টোপ গিললে বড়শিতে আটকে যায়। নেক্সট আছে জাল ব্যবহার। পুকুর, নদী বা সমুদ্রে বড় পরিসরে মাছ ধরতে জাল ব্যবহার করা হয়। জালের ধরন অনেক রকমের হয়, যেমন ঝাঁকি জাল, টানা জাল এবং সমুদ্রে বড় বড় ট্রলারের জাল। বাঁশ ও বেতের তৈরি ফাঁদ। অগভীর নদী বা বিলের ধারে বাঁশের কাঠি বা বেত দিয়ে তৈরি বিশেষ খাঁচা ব্যবহার করা হয়, যেমন ঘুনি, পলুই, বিতি ইত্যাদি। এগুলোর গঠন এমনভাবে করা হয় যে মাছ একবার ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। এরপর আছে দেখো পোলো। এটি সাধারণত হাঁটু সমান বা তার চেয়ে কম জলে মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। বাঁশ দিয়ে তৈরি ঝুড়ির মতো এই যন্ত্রটি হঠাৎ করে জলের উপর চেপে ধরে ভেতর থেকে হাত দিয়ে মাছ ধরা হয়। এরপর আছে জলের স্রোত নিয়ন্ত্রণ। বর্ষাকালে ধান খেতে বা নালার মুখে জাল পেতে রাখা হয়, যাতে জলের স্রোতের সাথে মাছ এসে জালে আটকে যায়।